একটা গভীর জঙ্গলের মাঝে দাঁড়িয়েছিল এক বিশাল উঁচু গাছ। সেই গাছের চূড়ায় বাস করত একটি শক্তিশালী চিল। আকাশই ছিল তার ঘর, আর বাতাস ছিল তার সঙ্গী। একদিন সে গাছের ডালে 3টি ডিম পাড়ল, 3টি ভবিষ্যৎ চিল। কিন্তু প্রকৃতি সবসময় আমাদের পরিকল্পনা মেনে চলে না। এক ভয়ঙ্কর রাতে হঠাৎ ভূমিকম্প হল। গাছ কেঁপে উঠল, ডাল ভেঙে পড়ল, আর সেই ভাঙা ডাল থেকে একটি ডিম গড়িয়ে পড়ে গেল নিচে, একটা সাধারণ মুরগির বাসায়। সকালে মুরগিটি ঘুম ভেঙে দেখে তার ডিমের সংখ্যা বেড়ে গেছে। সে কিছু ভাবল না, কারণ মা হলে প্রশ্ন আসে না, শুধু মায়া আসে। সে নিজের ডিমগুলোর সঙ্গে এই অচেনা ডিমটিকেও তা দিতে লাগল। কিছুদিন পর সব ডিম ফুটল। বাকিগুলো থেকে বের হলো ছোট ছোট মুরগির ছানা, আর একটি ডিম থেকে বের হলো একটি চিলের বাচ্চা। কিন্তু কেউ তা বুঝতে পারল না, কারণ সে বড় হচ্ছিল মুরগিদের মাঝেই। সে শিখল মাটি খুঁড়ে খাবার খুঁজতে, শিখল উঠোনে ঘোরাঘুরি করতে, শিখল অল্প উঁচুতে লাফ দিতে। দিন যেতে লাগল, সময় যেতে লাগল। একদিন সে আকাশের দিকে তাকিয়ে দেখল কিছু বিশাল পাখি ডানা মেলে উড়ে যাচ্ছে। তাদের উড়ান ছিল মুক্ত, সাহসী, অসীম। চিলছানাটির বুকের ভেতর কিছু একটা কেঁপে উঠল। সে মনে মনে ভাবল, আমি যদি ওদের মতো উড়তে পারতাম। সে কথাটা বলল তার পাশে থাকা মুরগির ছানাগুলোকে। তারা হেসে উঠল, বলল, এইসব কি ভাবছ? তুমি তো আমাদেরই মতো। আমরা কি কখনো আকাশে উঠতে পারি? এই কথাগুলো বারবার শুনতে শুনতে চিলছানাটি নিজেকেই বোঝাতে লাগল, হ্যাঁ, আমি তো মুরগি, আমার সাধ্য নেই বেশি কিছু করার। সে আর আকাশের দিকে তাকালো না, মনের ভেতরের ডাকটা চুপ করিয়ে দিল, নিজেকে মানিয়ে নিল মাটির জীবনেই। দিন পার হল, বছর পার হল। একদিন আকাশে উড়তে উড়তে সেই বৃদ্ধ চিল শেষ নিঃশ্বাস ত্যাগ করল, আর নিচে মাটিতে একটি চিল বেঁচে রইল, যে কখনো জানলই না সে আসলে কে ছিল। এই গল্পটা শুধু চিল আর মুরগির গল্প নয়, এই গল্পটা আমাদের। আমরা অনেক সময় নিজেদের পরিবেশের কথাকেই নিজের পরিচয় ভেবে নিই, কিন্তু সত্যটা হলো, তুমি যেভাবে নিজেকে ভাবো তোমার জীবন ঠিক সেভাবেই গড়ে ওঠে। নিজেকে ছোট ভেবো না, মনের ভেতরের ডাকটা উপেক্ষা করো না, কারণ তুমি কে এটা তোমার পরিবেশ ঠিক করে না, তুমি নিজেই ঠিক করো।